ভিডিও দেখে প্রথমেই মনে হবে কোনো উদ্ধার তৎপরতা চলছে। একদিক থেকে ঘটনা সত্য, কিন্তু মূল ঘটনা হলো নেপালে মন্ত্রীরা হেলিকপ্টার থেকে ফেলা দড়িতে ঝুলে পালিয়েছেন। কি মায়া লাগছে তাদের দেখে, কারো কারো হাসিও পাচ্ছে নিশ্চয়ই। এগুলো তো সিনেমায় দেখা যায়। আসলে নেপালের অবস্থা আপাতত ভীষণ বেগতিক। দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ ভয়াবহ সহিংসতার রূপ নিয়েছে। জেন জি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনে বিক্ষোভকারীরা রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন স্থানে একাধিক মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা চালায়। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সহ সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের বাসভবনেও হামলার ঘটনা ঘটে। এমনকি উত্তেজিত জনতা রাস্তায় মন্ত্রীদের ধাওয়া করে মারধর করছেন বলেও ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গেছে। মঙ্গলবার দিনভর চলা এই সহিংসতার সময় বাসায় অবরুদ্ধ হয়ে পড়েন অনেক মন্ত্রী ও কর্মকর্তারা। পরে সেনাবাহিনী হেলিকপ্টার থেকে রেস্কিউ স্লেইং বা উদ্ধার দড়ি নামিয়ে তাদের উদ্ধার করা হয়। একটি ভিডিওতে দেখা গেছে মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা দড়ি আঁকড়ে ধরে হেলিকপ্টারে ওঠার চেষ্টা করছেন। উদ্ধার শেষে তাদের কাঠমান্ডুর একটি হোটেলের ছাদে নামিয়ে দেওয়া হয়। এই সময় আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা যায় অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলকে রাস্তায় ধাওয়া দিয়ে মারধর করছেন বিক্ষুব্ধ জনতা। আরেকটি ভিডিওতে পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেওবা ও তার স্বামী সাবেক প্রধানমন্ত্রী ও নেপালে কংগ্রেসের প্রধান শেরবাহাদুর দেওবাকে মারধরের দৃশ্য ধরা পড়ে। ভিডিওতে রক্তাক্ত অবস্থায় শেরবাহাদুর দেওবাকে একটি মাঠে অসহায়ভাবে বসে থাকতে দেখা যায়। পরে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে। বর্তমানে নেপাল সেনাবাহিনী পুরো রাজধানী জুড়ে কঠোর অবস্থানে রয়েছে। সহিংসতা দমনে সেনাবাহিনীর টহল অব্যাহত আছে। দেশ জুড়ে চলমান এই বিশৃঙ্খলায় পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে দেশটির জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়। উল্লেখ্য, এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে সাবেক প্রধান বিচারপতি সুচিলা কার্কির নাম আলোচনায় রয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে নেপালে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া জেন জি গোষ্ঠীগুলো ধ্বংসযজ্ঞ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। তারা দাবি করেন আন্দোলনটি সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা ছিনতাই করেছে। বিক্ষোভকারীদের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবারের বিক্ষোভ নেপালের জেন জিদের আয়োজিত। এটি একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে পরিচালিত হয়েছিল, তা হল জবাবদিহিতা, স্বচ্ছতা এবং দুর্নীতির অবসান। বিবৃতিতে আরও বলা হয়েছে, জেন জিদের উদ্দেশ্য কখনোই দৈনন্দিন জীবন ব্যাহত করা না এবং জেন জিদের শান্তিপূর্ণ উদ্যোগের অপব্যবহার অন্যরা নেবে সেই সুযোগ দেওয়াও জেন জিদের উদ্দেশ্য ছিল না।